আপনারা জানেন যে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে এবং বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে। ৩টে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। বিশেষভাবে শুধু ভারতবর্ষ সারা পৃথিবীর দৃষ্টি যে রাজ্যের দিকে ছিল পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলায় ২/৩ উপর আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে। এটা দীর্ঘ ৩৫ বছর কমিউনিস্ট শাসন, তারপরে ১৫ বছর তৃণমূলের শাসন, ৫০ বছর পরে এখানে রাষ্ট্রবাদী সরকার হয়েছে। দীর্ঘদিন আমরা যেটা বলি অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিহার, অঙ্গ মানে আসাম, বঙ্গ মানে পশ্চিমবাংলা, কলিঙ্গ মানে উড়িষ্যা এবং বিহার। দেখা যাচ্ছে বাকি সব রাজ্যে প্রায় ভারতবর্ষে ২১টা রাজ্যে আমাদের সরকার ছিল, আর এখন এই বাংলা জিতে আমাদের ২২টা রাজ্যে আমাদের সরকার। সুতরাং এই বাংলার নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচনে মানুষ ঐক্যবদ্ধভাবে একটা জিনিসই চেয়েছে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে যে সরকার চলছে কেন্দ্রে, আজকে ১৪০ কোটি মানুষকে একত্রিত করে যেভাবে সুন্দরভাবে সরকার চলছে, সারা পৃথিবীতে আজকে ভারতবর্ষ একটা মহাশক্তিধর দেশে পরিণত হয়েছে। মানুষ বিশ্বাস করেছে ডাবল ইঞ্জিনের সরকার না হলে পশ্চিমবাংলার উন্নয়ন সম্ভব নয়। পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন যে সেখানে কলকাতাতে ২-১টা ফ্লাইওভার করা ছাড়া সারা বাংলার গ্রামের পর, আমি নদিয়াতে ছিলাম প্রায় ৩.৫ মাস, ওখানে আমি দেখেছি অনুন্নয়ন কাকে বলে। স্বাধীনতার পর মানে কোথাও আছে এমন অঞ্চল আছে শত শত মাইল একটা ইট পড়েনি, তেমন জায়গা বাংলার উন্নয়ন স্তব্ধ হয়েছিল। বারবার চেয়েছিল বাংলার মানুষ যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে যে দলের সরকার থাকবে সেই দলের সরকারই যাতে পশ্চিমবাংলায় হয়। কিন্তু সন্ত্রাস, অত্যাচার, জুলুম এইগুলো করে, ভোট লুট করে দীর্ঘদিন আমাদের ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা আসতে দেয়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টি এবার শুধু মানুষের মতামতকে সঙ্গে নিয়ে এবং সংগঠনকে মজবুত করে, একেবারে তৃণমূল স্তর থেকে সংগঠনকে মজবুত করে একটা অল আউট ফাইট করে সেখানে সরকার হয়েছে। এবং সেটা আজকে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে একটা মেসেজ গিয়েছে যে ভারতবর্ষে রাষ্ট্রবাদী সরকার এবং প্রত্যেকটা ২২টা রাজ্যে রাষ্ট্রবাদী সরকার হয়েছে। ভারতবর্ষকে কেউ রুখতে পারবে না। এবং আসামেও দেখেছেন আমাদের অনেক আসন বেড়েছে। সুতরাং পশ্চিমবাংলার এই নির্বাচনে পশ্চিমবাংলাবাসীকে, আসামবাসীকে, পণ্ডিচেরিবাসীকে, এবং আমরা খাতা খুলেছি কেরলে আমরা খাতা খুলেছি, তামিলনাড়ুতে সেখানে বিভিন্ন দল, নতুন দল এসেছে, একজন বিজয় বলে একজন ফিল্ম স্টার, তার নেতৃত্বে সেখানে সরকার হয়েছে। সুতরাং আমরা এই যে দেশে যে ২২টা সরকার হয়েছে এবং সেই সরকারগুলি কেন্দ্রের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে সারা দেশে যে উন্নয়নের যোগ্য চলছে সেটা ত্বরান্বিত। পশ্চিমবাংলায় আমাদের সরকার খুব প্রয়োজন ছিল, সেটা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে সম্ভব হয়েছে। তাই আমি এবং ত্রিপুরা থেকে বাংলার নির্বাচনে ত্রিপুরার এবার বিশেষ ভূমিকা, বড় ভূমিকা ছিল। বহু কার্যকর্তা দিন রাত পরিশ্রম করেছে। আমি ওদের ৩.৫ মাস থেকে সেখানে আমি কাজ করেছি এবং দিন রাত্রি কাজ করেছি, এবং সেখানে আজকে সরকার হওয়াতে আমরা খুব খুশি। ত্রিপুরার মানুষও খুশি, পাশাপাশি পশ্চিমবাংলার মানুষ আজকে রাজপথে নেমেছে, উল্লাস করছে। তারই অঙ্গ হিসাবে আমাদের এই বক্সনগরে আমাদের বিধায়ক, আমাদের তোফাজ্জল হোসেন এলাকার জননেতা এবং মণ্ডল সভাপতি, জেলা সভাপতি সহ অন্যান্যদের নেতৃত্বে আজকে সুবিশাল একটা মিছিলের মধ্য দিয়ে এখানে এসে বিজয় সমাবেশ আমাদের শেষ হয়েছে। আমরা চাই আগামী দিনগুলিতেও ভারতবর্ষের সব রাজ্যে যেন ভারতীয় জনতা পার্টি সরকার হয় এবং এই রাষ্ট্রবাদী সরকার, এক রাষ্ট্র, যে ফেডারেল স্ট্রাকচার দিয়ে গভর্নমেন্ট, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে সুসম্পর্ক, এটা যত বেশি হবে তত বেশি উন্নয়ন হবে, এটা আমরা বিশ্বাস করি।